অজানা ঠিকানায় এই চিঠি লেখা। শরতের আকাশে তখন জমাট বাঁধা মেঘ। প্রকৃতি সাদা কাশফুল আর শিউলি ফুলে বার্তা এনেছে, মা এসেছেন ধরায়। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে খুশির জোয়ার চারপাশে আনন্দে মেতে উঠেছে। গাছপালাও তার মাঝে অনেক অসহায়, মুখ চোখের জল শুকিয়ে হৃদয় যেন উত্তপ্ত এক মরুভূমি। অনেক না পাওয়ার গল্প, আপনজন হারানোর এক যন্ত্রণা উৎসবের দিনে। কারো নতুন পোশাক তো দূরের কথা, দুবেলা পেটে খাবার জোটে না। হয়তো মায়ের কাছে হাজার প্রশ্ন, কিন্তু জবাব দেবে কে? কেন তাদের জীবন আর বাকিদের মতো স্বাভাবিক নয়? বছরের পর বছর আসে, একটার পর একটা পার্বণ, তবুও তাদের অবস্থার কোনো উন্নতি নেই। স্টেশনের চত্বরে অন্ধকার পথে না জানি কত রাত কাটে নিদ্রাহীন চোখে। কারো হয়তো খুব কাছের মানুষটিকে কেড়ে নেয় সময় অসময়ে। একাকিত্ব গ্রাস করে তাকে সারাক্ষণ। খুশিগুলো মিশে যায় মাটির সাথে। কিছু নেই বলে বেপরোয়া মন হয়, কারো কথা আর গায়েই লাগে না তেমন ভাবে। আশেপাশে কত রঙিন সাজসজ্জা, আলোয় সজ্জিত মণ্ডপ শান্তি দিতে পারে না। ব্যর্থতা, হতাশা, ঘুটঘুটে অন্ধকার জড়িয়ে কাটছে জীবন একটা গোপন অসুখের মতো। সবকিছুই সংঘর্ষ। বেঁচে থাকাটাও একটা জটিল অঙ্কের মতো। সমাধান করার কোনো পদ্ধতিই নেই। সবাই সমানভাবে সব পেতেই পারে না। কেউ দুহাত বাড়িয়ে শুধুই সুখের সন্ধান পায়, আবার কারো জীবন অমাবস্যার অন্ধকারের মতো। আমার মায়ের কাছে একটাই চাওয়া, সবার জীবন আলোয় ভরুক মা। ধন্যবাদ।